হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমরা ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অনুপাত সমানুপাত। আমরা আজকে এই চ্যাপ্টারের বেসিকগুলো খুব ভালো করে বুঝবো। এই চ্যাপ্টার করতে গেলে আমাদের কি কি জিনিস করতে হবে খুব ভালো করে বুঝতে হবে। দেখি, প্রথমেই চ্যাপ্টারের নাম কি? অনুপাত এবং সমানুপাত। তাহলে অনুপাত বলতে আমরা কি বোঝাই? অনুপাত বলতে যে কোনো দুটো সমজাতীয় রাশি, আমি ধরলাম এ আর বি, আমরা যদি বলি এ বি এর কত গুণ বা বি এর কত ভাগ, এটা বোঝানোর জন্যই আমরা কি ইউজ করি? অনুপাত ইউজ করি। অনুপাতকে কেমনভাবে আমরা লিখি? এ ইস টু বি। এটা হচ্ছে অনুপাত লেখার ধরন। অনুপাতকে আমরা কেমনভাবে লিখি? এ ইস টু বি। এটাকে আরেকভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? এ বাই বি। অনুপাতকে আরেকভাবে কিভাবে লেখা যায়? এ বাই বি। তাহলে এ ইস টু বি কে আমরা কি লিখতে পারি? এ বাই বি। ওকে, আচ্ছা। এবং এখানে মনে রাখবো এ আর বি এর মধ্যে বি কখনো কি হবে না? জিরো হতে পারে না। কেন বি জিরো হতে পারে না? বি যদি জিরো হয় তাহলে এই পুরোটার মান কি হয়ে যাবে? অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে মনে রাখবো এ আর বি অনুপাতে থাকতে পারে কখন? যখন বি নট ইকুয়ালস টু জিরো হবে। আচ্ছা, এবং এই যে কোনো অনুপাতের, এই অনুপাতের প্রথমটাকে, এখানে যেহেতু প্রথমে এ লেখা আছে, প্রথমটাকে আমরা বলবো পূর্বপদ। কোনো অনুপাতের প্রথমে যেটা লেখা থাকবে তাকে আমরা কি বলবো? পূর্বপদ। আর পরে যেটা লেখা থাকবে মানে বি কে আমরা কি বলবো? উত্তরপদ। কি বললাম, বোঝা গেল? প্রথম অনুপাতের প্রথমে যেটা লেখা থাকবে তাকে আমরা বলি পূর্বপদ, অনুপাতের পরে যেটা লেখা থাকে তাকে আমরা বলি কি? উত্তরপদ। আচ্ছা, যদি এরকম হয়ে যায় যে এ সমান সমান বি, মানে কি? যদি আমি দুটো অনুপাত লিখছি, একটা লিখলাম 2:2, একটা লিখলাম 3:4, ঠিক আছে? এই অনুপাতটা লক্ষ্য করি, এখানে কি পূর্বপদ আর উত্তরপদ সমান। এই অনুপাতে কি হচ্ছে? পূর্বপদ সমান সমান উত্তরপদ। তাহলে এটাকে আমরা বলবো সাম্যানুপাত। এটাকে আমরা কি বলবো? সাম্যানুপাত। যেহেতু এর পূর্বপদ আর উত্তরপদ সমান। আর যদি পূর্বপদ আর উত্তরপদ সমান না হয়, যেমন পরেরটার পূর্বপদ নট ইকুয়ালস টু উত্তরপদ, তাহলে তখন আমরা এটাকে কি বলবো? এটাকে বলা হয় বৈষম্যানুপাত। এটাকে কি বলা হয়? বৈষম্যানুপাত। মানে এ ইকুয়ালস টু বি হলে তাকে আমরা বলবো সাম্যানুপাত, আর এ নট ইকুয়ালস টু বি হলে তাকে আমরা কি বলবো? বৈষম্যানুপাত। ঠিক আছে, পরের পার্টে যদি আমরা চলে আসি, এবার এ ইস টু বি তো লেখা আছে, যদি এরা একে অপরের জায়গা বদল করে দেয়, মানে বি যদি আগে চলে আসে আর এ যদি পরে চলে যায়, তাহলে কি হবে? তাহলে এ ইস টু বি অনুপাতের ব্যস্ত অনুপাত, এটাকে আমরা কি বলবো? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে অনুপাতটা একে অপরের স্থান চেঞ্জ করে নিচ্ছে বা উল্টে যাচ্ছে। তাহলে এ ইস টু বি এর ব্যস্ত অনুপাত কি হবে? বি ইস টু এ। ব্যস্ত অনুপাতের আরেকটা নাম কি? বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাতের আরেকটা নাম কি? বিপরীত অনুপাত। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ 4:5 আছে, তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 5:4। ঠিক আছে, পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসছি যে সাপোজ এখানে লেখা আছে 10:7, আর একটা আমি এদিকে লিখলাম 3:1। এটাকে চেঞ্জ করে দিলাম, 3:5 লিখে দিলাম। ওকে, এটা লিখেছি 10:7, ওটা লিখেছি 3:5। এখানে লক্ষ্য করি, এখানে কি হচ্ছে? এটা পূর্বপদ আমরা জানি, এটা উত্তরপদ। তাহলে এখানে পূর্বপদটা কি হচ্ছে? উত্তরপদের থেকে বড় হচ্ছে, হ্যাঁ কি না? এখানে পূর্বপদটা মানে 10 থেকে বড়। যদি কোনো অনুপাতে পূর্বপদটা বড় হয় তাকে আমরা বলি গুরু অনুপাত। তাকে আমরা কি বলি? গুরু অনুপাত। আর এখানে দেখি, এখানে কি হচ্ছে? পূর্বপদটা উত্তরপদের থেকে ছোট, তার মানে পূর্বপদ লেস দ্যান উত্তরপদ। এটাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। এটাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। তাহলে আবার বলছি, কোনো অনুপাতে
পূর্বপদটা যদি বড় হয় তাকে আমরা কি বলবো? গুরু অনুপাত। কোনো অনুপাতের পূর্বপদটা যদি ছোট হয় তাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। ঠিক আছে, পরের পার্টে আসি। পরের পার্ট হচ্ছে মিশ্র বা এর আরেকটা নাম হচ্ছে কি যৌগিক অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত এটা কি বলছে ভালো করে বুঝবো। এই মিশ্র বা যৌগিক অনুপাত, মিশ্র মানে কি? আমরা মিশ্র মানে জানি মিক্স, ঠিক আছে? তাহলে মিশ্র মানে দুটো অনুপাতকে আমরা একসাথে মিক্স করব। মানে কি? আমি নিলাম A:B, আরেকটা অনুপাত নিলাম C:D, ঠিক আছে? এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত করতে গেলে আমরা কি করব? এর পূর্বপদ কে আছে? A, এর পূর্বপদ কে আছে? C। তাহলে আমরা A আর C কে কি করব? গুণ করব, ইস্টু দেব। এর উত্তর পদ কে আছে? B, আর এর উত্তর পদ কে আছে? D। এগুলোকে কি করব? গুণ করব। তাহলে মিশ্র অনুপাত করতে গেলে আমরা কি করব? দুটো অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করব, ইস্টু দিয়ে উত্তর পদগুলোকে গুণ করব। তাহলে এর অ্যান্সার কত চলে আসবে? AC:BD, AC:BD। ঠিক আছে, তিনটেও থাকতে পারে। কেমন? আমি সংখ্যা দিয়ে দেখাচ্ছি। সাপোজ বললো 1:2, 3:5, 2:7। এটাকে আমরা কি করব? আমরা কি বলেছিলাম? পূর্বপদগুলোকে গুণ করব। তাহলে পূর্বপদ কত আছে? 1 × 3 × 2 ইস্টু উত্তরপদ কি আছে? 2 × 5 × 7। তাহলে এটাকে সলভ করে নিই। তাহলে এটা হচ্ছে 6:70। কত আসছে? 6:70। এবার দেখবো যে এই দুটোকে আরো সিম্পলিফাই করা যায় কিনা। তাহলে এটা কত হচ্ছে? 3:35। কত হচ্ছে? 3:35। ওকে, বোঝা গেল? তাহলে মিশ্র অনুপাত যৌগিক অনুপাত বোঝা গেছে।